আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি। আমরা জানি যে জীবকোষ অসংখ্য জৈব এবং অজৈব রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। অসংখ্য জৈব এবং অজৈব রাসায়নিক বিক্রিয়া জীবকোষে সংঘটিত হয়। এই জৈব এবং অজৈব রাসায়নিক উপাদানগুলো মূলত কোষ রসায়ন চ্যাপ্টারে আমরা পড়ব। আজকে আমরা জৈব রসায়ন নিয়ে কার্বোহাইড্রেটকে নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেট, যাকে আমরা বাংলায় শর্করা বলি, সেটা সবার কাছে পরিচিত। কার্বোহাইড্রেটের আগের সংজ্ঞাটা বলা হইতো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত যৌগটাকে আমরা কার্বোহাইড্রেট বলতাম, যার আর সাধারণ সংকেতটা ছিল CH2O স্কোয়ার। তো আমরা স্কোয়ার ব্র্যাকেট n, তো আমরা এটা যদি এই সংকেতটা অনুসারে বর্তমানে কিছুটা ব্যতিক্রম পাওয়া গেছে, যেমন ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, তারা ওই সূত্র ফিল আপ করে, যদিও তারা শর্করা না। ঠিক বিপরীতক্রমে ডিঅক্সিরাইবোজ, যেখানে C5H10O4 ডিঅক্সিরাইবোজ CnH2nOn এই সূত্র ফিল আপ করে না। তো যেহেতু এই সূত্র ফিল আপ করে না, এই সংজ্ঞা অনুসারে বলে দিই, তাহলে আমরা সেটাকে শর্করা বলতে পারবো না, যদিও এটা গুরুত্বপূর্ণ শর্করা। ডিএনএ গঠন করার জন্য গুরুত্বপূর্ণ শর্করা ডিঅক্সিরাইবোজ। সুতরাং আমরা ওই সংজ্ঞাটা পুরনো সংজ্ঞা বলা যেতে পারে। নতুন সংজ্ঞাটা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোন। পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোনমূলক যুক্ত যৌগগুলোকে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট বলব। তো আমরা কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা পেলাম। যদি সংজ্ঞাটা আমরা মিলাই, এখন পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা কিটোন, আমরা যদি এটাই লিখি, সি কয়টা? 5টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কার্বন যুক্ত। আমরা একটা কার্বন লিখলাম, এটাকে আমরা এটা অবশ্যই ডিঅক্সিরাইবোজ। এক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালডিহাইড মূলক একটা যৌগ। আমরা 1 নম্বর কার্বনে একটা অ্যালডিহাইড দিলাম, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, CH2OH। আমরা যদি এটা ফিল আপ করি, এইচ দিয়ে ফিল আপ করবো, এটা এইচ দিয়ে ফিল আপ করবো। পরে বলতেছি আমরা কেন এটা এইচ দিয়ে ফিল আপ করতেছি। এটাকে আমরা এইচ দিয়ে ফিল আপ করবো, এটাকে ওএইচ দিয়ে ফিল আপ করবো। তাহলে এখানে আমরা পাই কার্বন সংখ্যা 1, 2, 3, 4, 5, 5টা কার্বন, 5টা কার্বন। হাইড্রোজেন সংখ্যা 10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। তাহলে আমরা এখানে 2টা হাইড্রোজেন, এদিকে একটা ওএইচ থাকতো যদি সেটা রাইবোজ হইতো, বা এটা ডিরাইবোজ হওয়াতে আমরা এই যে ওএইচটাকে আমরা রিপ্লেস করছি এইচ দিয়ে, যার জন্য এর সংকেতটা এই সূত্র ফিল আপ করে না, যদিও এটা গুরুত্বপূর্ণ শর্করা। তো আমরা বলছি অ্যালডিহাইড, পলিহাইড্রোক্সি, একটা হাইড্রোক্সি আছে এখানে, এখানে আর একটা হাইড্রোক্সি আছে, এখানে আছে আর একটা হাইড্রোক্সি। তাহলে আমরা এখানে 3টা হাইড্রোক্সি পেলাম। তাহলে পলিহাইড্রোক্সি, একের অধিক যদি হাইড্রোক্সি হয় তাহলে তাকে আমরা বলবো পলিহাইড্রোক্সি। তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, অ্যালডিহাইড মূলক একটা যৌগ, যার জন্য আমরা এটাকে কি বলতে পারি? আমরা বলতে পারি কি? কার্বোহাইড্রেট। এই সংজ্ঞা অনুসারে আমরা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা শর্করা বলবো বা কার্বোহাইড্রেট বলবো। তো আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস যদি পড়ি, কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস বিভিন্নভাবে করা যায়। যেমন স্বাদের উপরে ভিত্তি করে আমরা প্রতিদিন যে কার্বোহাইড্রেটগুলো খাই, মূলত ভাত একটা গুরুত্বপূর্ণ একটা কার্বোহাইড্রেট। এছাড়া আমরা চিনি খাই, অন্য যে শর্করাগুলো খাই, তার মধ্যে অনেকগুলো মিষ্ট স্বাদ, অনেকগুলো মিষ্ট স্বাদ না। তো আমরা স্বাদের উপরে ভিত্তি করে 2 ভাগে, একটা হলো স্বাদ মিষ্ট স্বাদ, একটা হলো মিষ্ট স্বাদ না। তো 2 ভাগে। এছাড়া রাসায়নিক অণুর গঠন অনুসারে আমরা যদি ভাগ করি, 2 ভাগে ভাগ করতে পারি। রাসায়নিক অণুর গঠন অনুসারে আমরা ভাগ করতে পারি 3 ভাগে। রাসায়নিক অণুর গঠন অনুসারে ভাগ করতে পারি 3 ভাগে।
এক মনোস্যাকারাইড, স্যাকারাইড, দুই ডায়াস্যাকারাইড, তিন অলিগোস্যাকারাইড, স্যাকারাইড, 4 নম্বর, সরি 4 ভাগে ভাগ করা যাবে, পলিস্যাকারাইড। তাহলে আমরা কার্বোহাইড্রেটকে রাসায়নিক অনুর গঠনের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করছি: মনোস্যাকারাইড, ডায়াস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড, আমরা স্যাকারাইড শব্দটা আনছি শর্করাকে আবার লাইফস্টাইল বা স্যাকারাইড, এগুলো সমগোত্রীয় শব্দ। কার্বোহাইড্রেট আর ইংরেজি শব্দ, শর্করা বাংলা, এটা লাইফস্টাইল একটা মানে ইংরেজি একটা সিনোনিম, একটা ওয়ার্ড আছে স্যাকারাইড। তাহলে আমরা শর্করাকে স্যাকারাইড বলতে পারি। তো মনোস্যাকারাইড যেখানে একটা স্যাকারাইড, যেখানে শুধুমাত্র একটা স্যাকারাইড, একটা শর্করা থাকবো, একক শর্করাকে আমরা মনোস্যাকারাইড বলি। একটা মাত্র শর্করা থাকবো যেখানে একের অধিক না। তো আমরা শুধুমাত্র একটা শর্করা দিয়ে গঠিত যে স্যাকারাইড থাকে আমরা বলবো মনোস্যাকারাইড। আর মনোস্যাকারাইডকে আমরা যদি মনোস্যাকারাইড আর অন্যগুলো মুছে ফেলি, মনোস্যাকারাইড যদি কোনো শর্করাতে শুধুমাত্র একটা স্যাকারাইড থাকে, যাকে বাংলা অন্য কোনো স্যাকারাইড আর পাওয়া যায় না, তাকে আমরা বলবো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কার্বন সংখ্যার উপর সর্বনিম্ন 3টা কার্বন থাকবে, নিম্ন 3 কার্বন, একটা যদি 3 কার্বন যৌগ, 4 কার্বন যৌগ, 5 কার্বন যৌগ, 6 কার্বন যৌগ, 7 কার্বন যৌগ। তাহলে 3 কার্বনের যেটা ট্রাইউজ, টেট্রোজ, 5 কার্বনের পেন্টোজ, 6 কার্বনের হেক্সোজ, 7 কার্বনের হেপ্টোজ। ট্রাইউজ 3 কার্বনের, আর 4 কার্বনের টেট্রোজ, 5 কার্বনের পেন্টোজ, 6 কার্বনের হেক্সোজ, 7 কার্বনের হেপ্টোজ। আমরা এগুলো পেলাম। মনোস্যাকারাইডকে ভাগ করলাম কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3 থেকে শুরু করে 7 পর্যন্ত কার্বন সংখ্যা থাকতে পারে মনোস্যাকারাইডে। তো আমরা 3 কার্বনের একটা উদাহরণ যদি দিই, 3 কার্বনের একটা উদাহরণ যদি দিই, আমরা গ্লিসারিলডিহাইড। গ্লিসারিলডিহাইড 3 কার্বন, আমরা এটা বেসিকটা মনে রাখবো 3 কার্বন, তো আমরা সি লিখতে পারি 3, C3। তাহলে আমরা সি এর H হবে 6, ও হবে 3। তো আমরা এটা ট্রাইউজের ক্ষেত্রে, আমরা সাধারণ সংকেত অনুসারে আমরা এখানে আণবিক সংকেতটা লিখতে পারি। আমরা যদি ট্রাইউজ টেট্রোজের ক্ষেত্রে লিখি C4, H8, O4। ঠিক একইভাবে পেন্টোজ যদি লিখি, পেন্টোজের ক্ষেত্রে C5, H10, O5, কিন্তু এখানে আবার O4ও হয়। আমরা একটু আগে দেখাইছি, এটা একটু আগে দেখাইলাম, সেটা O5 হবে আর O4 হবে। O5 হবে যখন রাইবোজ, যখন O4 হবে তখন ডি রাইবোজ। তো আমরা হেক্সোজের ক্ষেত্রে একটু একটাই দেখি, যদি C5, C6, O6। হেপ্টোজের ক্ষেত্রে ঠিক একই ধরনের C7, H24, O7। আমরা প্রত্যেকটা জাস্ট কার্বনের উপরে ভিত্তি করে আমরা ট্রাইউজের যে সংকেতটা আসবে এটা, আমরা টেট্রোজের ক্ষেত্রে এটা, পেন্টোজের ক্ষেত্রে এটা, হেক্সোজের ক্ষেত্রে এটা, হেপ্টোজের ক্ষেত্রে এটা। মনোস্যাকারাইডের ভাগগুলো আমরা পেলাম। আমরা যদি মনোস্যাকারাইডকে আবার
ফাংশনাল গ্রুপের উপর ভিত্তি করে, আমরা কার্যকরী মূলকের উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। মনোস্যাকারাইডকে আমরা কার্যকরী মূলকের উপর ভিত্তি করে যদি ভাগ করি, যেমন অ্যালডিহাইড মূলক যদি থাকে তাহলে অ্যালডোজ, অ্যালডিহাইড মূলক থাকলে অ্যালডোজ, 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 যদি কেটন মূলক থাকে তাহলে কেটোজ, কেটোজ। তাহলে এখানে ট্রায়োজকে আমরা যে C3 আছে সেটাকে আমরা দুই ভাগে লিখতে পারবো, যদি আমরা এখানে আমরা যদি লিখি অ্যালডিহাইড দিয়ে লিখবো এই জায়গাটাতে CH, এদিকে লিখবো P2, তাহলে কার্বন সংখ্যা 3, এখানে আমরা কিটোজ দিয়ে লিখবো, এই অ্যালডিহাইড দিয়ে লিখবো, সেখানে OH দিলাম, এখানে H দিলাম, এখানে দিলাম CH2OH, তো এটা গ্লিসারলডিহাইড, 3 কার্বনের যে যৌগটা সেটার নাম অ্যালডিহাইড, গ্লিসারলডিহাইড। আবার যদি আমি কিটোজ দিয়ে লিখি, 3 কার্বন লিখে ফেললাম, 2 নাম্বার কার্বনের একটা কার্বক্সিলিক গ্রুপ, জাস্ট কিটোন গ্রুপ থাকবে, এটা 3 কার্বনের যৌগ, দুইটারই সাধারণ সংকেত একই। একবার লিখছি আমি কিটোন দিয়ে, একবার লিখছি অ্যালডিহাইড দিয়ে, একবার লিখছি কিটোন দিয়ে। তো অ্যালডিহাইড দিয়ে যদি লিখি তো গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড। আর যখন কিটোন দিয়ে লিখবো সেই সাধারণ সংকেতটাকে আমরা যদি লিখি, আণবিক সংকেতটাকে আমরা যদি জাস্ট কিটোনমূলক দিয়ে লিখি, তখন আমরা বলবো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, আমরা উদ্ভিদ কোষের গ্লাইকোলাইসিসে, উদ্ভিদ কোষের সালোক সংশ্লেষণে আমরা গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এই দুইটা গুরুত্বপূর্ণ যৌগ, যার জন্য আমরা এই দুইটা গাঠনিক সংকেতটাকে আমরা মনে রাখবো। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে, ট্রায়োজের ক্ষেত্রে আমরা লিখতে পারি, ট্রায়োজের ক্ষেত্রে অ্যালডিহাইড ভাবে লিখতে পারি, 1, 2, 3, 4টা ট্রায়োজ। আমরা অ্যালডিহাইড দিয়ে দিলাম একটা, যেহেতু আমি অ্যালডিহাইড দিয়ে এদিকে লিখতেছি, অ্যালডিহাইড দিয়ে এদিকে লিখবো কিটোন দিয়ে, তাহলে আমরা এদিকে অ্যালডিহাইড দিয়ে লিখলে এখানে একটা OH দিয়ে দিলাম, এখানে H দিয়ে দিলাম, এখানে CH2OH, ট্রায়োজ। ট্রায়োজের ক্ষেত্রে যখন অ্যালডিহাইড হবে এটার নাম হলো এরিথ্রোজ, যদি কিটোন হয় তাহলে আমরা কিটোন হিসেবে লিখবো, 4টা কার্বন লিখে ফেললাম, 1টা 2টা 3টা 4টা, আমরা এটা লিখে দিলাম CH2, যেহেতু কিটোন মূলকটা লিখবো 2 কার্বনে, 2 নাম্বার কার্বনে কিটোন মূলক, তাহলে এখানে দিলাম একটা OH, এখানে দিলাম একটা H, আমরা এটা ফিল আপ করতে পারি এদিকে OH দিয়ে, এদিকে H দিয়ে, হ্যাঁ আমরা এদিকে এটা তো না, তাহলে আমরা এখানে CH2OH আমরা কি পেলাম, এখানে সাধারণ সংকেত এটা, আণবিক সংকেত এটা, এই আণবিক সংকেত দিয়ে আমরা এটাকে লিখতে পারি এরিথ্রোজ, আর এদিকে যখন লিখবো এরিথ্রোলোজ, তাহলে আমরা যখন C4H8O4 এটাকে যখন অ্যালডিহাইড ভাবে সাজাবো তখন আমরা এরিথ্রোজ, যদি আমরা কিটোন ভাবে সাজাই তাহলে সেটা এরিথ্রোলোজ। ঠিক একইভাবে আমরা যদি 5 কার্বন লিখি, 5 কার্বন, আমরা কার্বন সংখ্যা একটা বাড়াই দিই, কার্বন সংখ্যা যদি এখানে একটা বাড়াই দিই, এখানে H দিব, এখানে OH দিব, এখানে দিলাম CH2OH, তো 5 কার্বনের, আমরা 5 কার্বনেরটা এটা, আমরা এটা একটু রাইবোলোজ, যখন আমরা কিটোনমূলক দিয়ে দেব তখন রাইবোলোজ, আর যখন আমরা এখানে একটা কার্বন বাড়িয়ে দেব
আমরা এখানে OH দিলাম, এখানে H দিলাম। কার্বন সংখ্যা 1 2 3 4 5, 5 কার্বন। 5 কার্বন যখন অ্যালডিহাইড হবে তখন রাইবোজ, রাইবোজ, রাইবোজ। আমরা দুইটা শব্দ মনে রাখবো, রাইবোজ, 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 বাট এটা রাইবোলোজ। এটা রাইবোজ, বাট এটা রাইবোলোজ। তো আমরা এইভাবে 5 কার্বন পেলাম। 6 কার্বনের ভিতরে আমরা মনোস্যাকারাইড, তাহলে আমরা এখানে কি পেলাম? রাইবোজ, রাইবোলোজ, এগুলো মনোস্যাকারাইড। ট্রাইওজের ক্ষেত্রে ছিল কি গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড, আবার ছিল ড্রাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এগুলো কি মনোস্যাকারাইডের উদাহরণ। আবার আমরা পেয়েছিলাম এরিথ্রোজ, এরিথ্রোলোজ, এগুলো মনোস্যাকারাইডের উদাহরণ। এখন আমরা যদি বলে একটা ট্রাইওজ, ট্রাইওজ মনোস্যাকারাইডের উদাহরণ দিতে, যদি বলা থাকে যে ট্রাইওজ মনোস্যাকারাইডের উদাহরণ, তাহলে আমরা বলবো গ্লিসারালডিহাইড, আমরা বলতে পারি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ট্রাইওজ মনোস্যাকারাইডের উদাহরণ। যদি বলে টেট্রোজ মনোস্যাকারাইডের উদাহরণ, তাহলে এরিথ্রোজ, এরিথ্রোলোজ। যদি বলে পেন্টোজ মনোস্যাকারাইডের উদাহরণ, তাহলে রাইবোজ এবং রাইবোলোজ। এখানে আবার আরেকটা আছে ডিরাইবোজ, ডিরাইবোজ, যখন একটা অক্সিজেন কমে গেল। তাহলে আমরা দেখা গেছে যে হেক্সুজের ক্ষেত্রে আমরা উদাহরণটা দিই, এখানে অনেকগুলাই যৌগ আসে। হেক্সুজের ক্ষেত্রে আমরা একটু মুছে ফেলি এইগুলো। হেক্সুজের ক্ষেত্রে অনেকগুলো মৌল, যেগুলো হেক্সুজ দিয়ে, মূলত হেক্সুজ দিয়ে অসংখ্য পলিস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড এবং ডায়াস্যাকারাইড গঠিত হয়, যার জন্য আমরা হেক্সুজটা খুবই গুরুত্বপূর্ণ। হেক্সুজটা খুবই গুরুত্বপূর্ণ। হেক্সুজ দিয়ে আমরা অসংখ্য ট্রাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড গঠন করতে পারি। তা আমরা হেক্সুজের আমরা একটা উদাহরণ দিই। যদি আমরা হেক্সুজ কিন্তু জানি যে C6H12O6, আমরা যখন এই সংকেতটা লিখবো C6H12O6, এই সংকেতটা যখন লিখবো সবাই বলবে এটাকে গ্লুকোজ, কিন্তু আসলে এটা গ্লুকোজ, শুধুই গ্লুকোজ না, এটাকে আমরা আরও অনেকগুলাই যৌগ তৈরি করতে পারি। আমরা যদি লিখি, এটাকে অ্যারেঞ্জ করে যদি লিখি, 6 কার্বনের যৌগ 1 2 3 4 5 6। আমরা এখানে অন্যগুলো একটু মুছে ফেলি, আমরা এগুলো মুছে ফেলি, কারণ এখানে আমরা সবটুকু অংশই লাগবে, সবটুকু অংশই লাগবে। ছয় কার্বন, জাস্ট আমরা এখানে লিখছিলাম C6H12O6। হেক্সুজ, একটা হেক্সুজকে C6H12O6, আমরা হেক্সুজ কতগুলো হতে পারে? যেমন CHO, আমরা অ্যালডিহাইড যদি লিখি, এখানে লিখি যদি OH, তাহলে আমরা এখানে যদি OH লিখি, এখানে লিখলাম H, এখানে OH, এখানে OH, আবার এখানে CH2OH, এটা হলো ডিগ্লুকোজ। ডিগ্লুকোজ, এদিকে H থাকবো, এদিকে OH থাকবো, এদিকে H থাকবো, এদিকে থাকবো H, এটা ডিগ্লুকোজ। তাহলে ডান দিকে যখন OH গুলো থাকবে, ডান দিকে OH ডিগ্লুকোজ। আমরা এটাকে যদি লিখি আবার CHO, 2 নম্বর কার্বনের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম যদি তৈরি করি, এখানে OH ছিল, আমরা OH টা না লিখে এখানে H লিখবো, এখানে লিখবো H, এখানে লিখবো আমরা H, আর তো অন্যগুলো যা আছে সবই ঠিক। তাহলে এখানে 1 2 3 4 5 6, 6 কার্বন, এটাও 6 কার্বনের যৌগ, বাট এটা ডিগ্লুকোজ, আর এটা ডিমেনোজ। ডিমেনোজ, ডিমেনোজ কি 2 নাম্বার কার্বনটাতে, আমরা এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের ব্যবধানের জন্য গ্লুকোজ থেকে, সরি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার।
2 নম্বর কার্বনের ব্যবধানের জন্য একটা গ্লুকোজ ম্যানোজে রূপান্তরিত হতে পারে। তো আমরা একটা গ্লুকোজ কেন ব্যবধানটা কোথায়? 2 নম্বর কার্বনে। 2 নম্বর কার্বনে OH গ্রুপটা ডান দিকে ছিল আগে গ্লুকোজে, আমরা এখানে চলে আসলো কি 2 নম্বর কার্বনে ডান দিকে একটা H গ্রুপ থাকলো আর বাম দিকে চলে আসলো OH। তার জন্য এখানে একই আণবিক সংকেত বা গাঠনিক সংকেত ভিন্নতার জন্য ডি গ্লুকোজ ডি ম্যানোজ আমরা লিখে দিব ডি ম্যানোজ। তো আমরা যদি এটাকে আবার অন্যভাবে লেখা যেতে পারে CN CH CHON, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কার্বনের জায়গায় আমরা CH2OH লিখে ফেললাম। এখানে আমরা বেসিক ধরবো আমরা ডি গ্লুকোজকে যদি আমরা বেসিক ধরি, এখানে আমরা OH টা লিখে ফেললাম, এখানে আমরা H লিখে ফেললাম, এখানে H লিখলাম, এখানে OH লিখলাম, এটা দিকে দিকে আমরা দেখতেছি, সেখানে আমরা দেখাচ্ছি কি OH লিখলাম 1 2 3 4, 4 নম্বর কার্বনে এখানে একটু ব্যবধান আছে, 4 নম্বর কার্বনের ব্যবধানটা এদিকে H লিখবো, এদিকে আমরা 4 নম্বর কার্বনে ছিল এদিকে OH, আমরা এদিকে OH লিখবো, বিপরীত দিকে OH লিখবো, বাকিটা ঠিক আছে। তাহলে 4 নম্বর কার্বনের ব্যবধানের জন্য 4 নম্বর কার্বনে আমরা মার্ক করে যদি এখানে 4 নম্বর কার্বনের ব্যবধানের জন্য 4 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, এখানে 4 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন এবং 4 নম্বর, এখানে 4 নম্বর কার্বনের ব্যবধানের জন্য ওকে আমরা বলবো গ্যালাক্টোজ। ডিগ্যালাক্টোজ। তাহলে আমরা অ্যালডিহাইড দিয়ে গঠিত C6H12O6 অ্যালডিহাইড দিয়ে গঠিত আমরা যদি হেক্সোজগুলো দেখি তাহলে আমরা পাইছি একটা ডি গ্লুকোজ, একটা ডি ম্যানোজ, একটা ডি গ্যালাক্টোজ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি ডি গ্যালাক্টোজ এবং ম্যানোজ জাস্ট এরা একটা আরেকটার আইসোমার, যার জন্য তাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য একটা গ্লুকোজ, একটা ম্যানোজ এবং একটা গ্যালাক্টোজ। আমরা এটা একটু ভালোভাবে দেখি যে এখানে গ্লুকোজের ক্ষেত্রে আমরা গ্লুকোজটা ম্যানোজে যখন রূপান্তরিত হবে 2 নম্বর কার্বনের ব্যবধান, গ্লুকোজটা যখন গ্যালাক্টোজে হবে তখন 4 নম্বর কার্বনের ব্যবধান, 4 নম্বর কার্বনের OH-টা চেঞ্জ হবে তখন গ্যালাক্টোজে আসবে, 2 নম্বর কার্বনের OH-টা চেঞ্জ হবে তখন এটা ডিম্যানোজে রূপান্তরিত হয়ে গেল। আমরা 6 কার্বন যুক্ত যে শর্করাটা পেলাম, মনোশর্করাটা পেলাম, তাকে অ্যালডিহাইড যৌগগুলো আমরা পেলাম 3টা, একটা গ্লুকোজ, একটা ম্যানোজ আর একটা গ্যালাক্টোজ। 6 কার্বনের মনোস্যাকারাইডের অ্যালডিহাইড গ্রুপ দিয়ে গঠিত 3টা পেলাম। এখন আমরা কিটোন দিয়ে গঠিত আমরা আরেকটা পাবো। 6 কার্বনের আমরা যদি লিখি 6 কার্বন 1 2 3 4 5 6, 6 কার্বনের আমরা কিটোন যৌগ, 2 নম্বর কার্বনে আমরা সচরাচর জানি কিটোন থাকে, 2 নম্বর কার্বন দিয়ে দিলাম, সুতরাং এটা হবে OH2OH, এখানে দিলাম H, OH দিলাম, এখানে দিলাম H, এখানে দিলাম H2OH। তাহলে আমরা এইটাকে বলবো ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজ হইতে গেলে জাস্ট এখানে কার্বন সংখ্যা 6 আছে, 1 2 3 4 5 6 কার্বন সংখ্যা 6 আছে, হাইড্রোজেন সংখ্যা আমরা যদি গণি তাহলে 12টা হবে, অক্সিজেন সংখ্যা 12টা হবে। কিন্তু এখানে দেখা গেছে কি কিটোনমূলক দিয়ে এদের লেডমূলকটা চেঞ্জ হয়েছে, যার জন্য দেখা গেছে কি এটাকে আমরা বলবো ফ্রুক্টোজ। তাহলে 6 কার্বনের আর যে কিটোনমূলকের যে মনোশর্করাটা তার নাম ফ্রুক্টোজ, আর অ্যালডিহাইড মূলকের যে মনোশর্করাটা সেখানে 3টা হয়, গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং ম্যানোজ। আমরা মনোশর্করা মোটামুটি শেষ। আমরা মনোশর্করা তো আমরা আমাদের গাঠনিক সংকেত অনুসারে যে দুইটা, একটা অ্যালডোজ এবং কিটোজ, আমরা অ্যালডিহাইড মূলক থাকলে বলি অ্যালডোজ এবং কিটোন মূলক থাকলে বলি কি কিটোজ। তো আমরা মনোশর্করা মোটামুটি শেষ। আমরা ডায়াশর্করা বা ডায়াস্যাকারাইড নিয়ে কথা বলবো। ডায়াস্যাকারাইডটা আসলে একটু ডায়াস্যাকারাইডটা আমরা নেক্সট অন্য আরেকদিন কথা বলি ডায়াস্যাকারাইড নিয়ে।
আজকে মনোস্যাকারাইড থাকলো, ডায়াস্যাকারাইড নিয়ে আগামী দিন ক্লাস করবো।